Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। ফুটবলের সৌন্দর্যে কে এগিয়ে, লাতিন আমেরিকা নাকি ইউরোপ? এই প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া বাংলাদেশি সমর্থকদের মাঝে। জানান, ইউরোপের পাওয়ার ফুটবল সবাইকে আকৃষ্ট করলেও কোনো অংশে পিছিয়ে নেই দক্ষিণ আমেরিকার ফুটবল। বরং দুই মহাদেশের আলাদা বৈশিষ্ট্য ফুটবল শৈলী আরও বেড়েছে বলে মনে করেন তারা। এদিকে ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিকের মতে এদেশে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের বড় অংশ এগিয়ে রাখে লাতিন ফুটবলকেই। বিশ্বকাপের পর বিশ্বময় কোপা ও ইউরোর আছে আলাদা এক গ্রহণযোগ্যতা। বাংলাদেশেও এর বাইরে নয়। লাতিন ও ইউরোপের ভক্ত সমর্থকদের আগ্রহের কেন্দ্রে থাকে এই দুই টুর্নামেন্ট। কখনো শৈল্পিকতা, আবার কখনো পাওয়ার ফুটবল কারে আলাদা সৌন্দর্য। এই দুই প্রতিযোগিতা দাঁড়িয়ে আছে একেবারে অন্তিম লগ্নে। শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে নিজেদের ঝালিয়ে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন ও ইংল্যান্ড। আসর দুটি একসাথে চলায় প্রশ্ন উঠেছে কোনটি সেরা। যে বিতর্কে ফুটবল কোচ শফিকুল ইসলাম মানিক দুটি আসরকে দিচ্ছেন সমান নম্বর। জানান, দুই মহাদেশের আলাদা খেলার ধরন আলাদা দর্শক তৈরিতে রাখছে ভূমিকা। বলাটা খুব মুশকিল। আগে তো আমরা ল্যাটিন নির্ভর, সবাই ছন্দ মানে একদম নান্দনিক ফুটবল খেলা পছন্দ করতাম, এবং সেটা ব্রাজিল এবং আর্জেন্টিনা ওখানেই ছিল বেশি। বাট এখন ইউরোপ কিন্তু শুধু পাওয়ার ফুটবল খেলে না, তারা নান্দনিক ফুটবলও খেলে। দেশে ব্রাজিল আর্জেন্টিনার বড় এক ফ্যানবেজের কারণে কোপায় দর্শকদের আগ্রহে জায়গা দেখছেন মানিক। তবে ইউরোপের পাওয়ার ফুটবলের সাথে আধুনিক কলাকৌশলের মিশ্রণ এত বেশি হচ্ছে যে সেখান থেকে চোখ ফেরানোর উপায় নেই। কলম্বিয়ার খেলা যদি আমি দেখি, কলম্বিয়া একটু ফিজিক্যাল খেলা খেলছে, সাথে সাথে টেকনিক্যালও কিন্তু তারা সাউন্ড, তাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। অন্যদিকে আর্জেন্টিনার দিকে যদি তাকাই, মেসি নির্ভর টিম, তারপরেও তারা মোটামুটি আমার মানে ওভারকাম করে যাচ্ছে। তাদের লাকটা তাদের সাথে ফেভার করছে, কিন্তু ব্রাজিল ছন্দে নেই। ব্রাজিল একটা নতুন দল নিয়ে খেলেছে, উদীয়মান কিছু খেলোয়াড়দের নিয়ে, যারা কোপাতে এসে হয়তো অভিজ্ঞ দলের সাথে পারফর্ম করতে পারেনি। ইদানিং চায়ের কাপে প্রতিনিয়তই সমর্থকদের মাঝে ঝড় উঠছে কোপা ইউরো প্রসঙ্গে, যেখানে কেউ আবেগী, কেউ বা দিচ্ছেন বাস্তবধর্মী মত। আগে কোপাটা যেরকম ছন্দময় খেলা ছিল, একটা শৈল্পিক, সেটার ছন্দ মনে হয় অনেকটা পতন হয়ে গেছে। ইউরোতে যে খেলার যে ধরন, যে পাওয়ার ফুটবলের যে বিষয়টা, সেটা ইউরোকে আসলে এগিয়ে রেখেছে। ইউরোর চেয়ে কোনোভাবেই লাতিন ফুটবল পিছিয়ে নেই বলে দাবি ভক্তদের বড় অংশের। আর্জেন্টিনা, কলম্বিয়া জমজমার এক ফাইনালের অপেক্ষায় আছেন তারা। লাতিন আমেরিকার খেলাটা বেস্ট, অন্যের মতে ইউরোটা বেস্ট। তো আমি চাইবো যে 15 তারিখে যেহেতু আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ, আমি চাইবো যে আর্জেন্টিনা ফাইনাল জিতুক। যত সকালে খেলা হোক বা যত রাইতে খেলা হোক, খেলা দেখি। বিশ্বকাপ ও তার পরবর্তী সময়ে সেরা ছন্দে থাকা আর্জেন্টিনা কিছুটা খেয়ে হারিয়েছে কোপার মঞ্চে। সেই সুযোগে দুর্দান্ত কলম্বিয়া কি পারবে শিরোপা জিততে? অন্যদিকে প্রথমবার ইউরো জয় কি করতে পারবে ইংল্যান্ড, নাকি স্পেন জিতবে তাদের চতুর্থ শিরোপা? ভক্তরা কষছেন নানা অঙ্ক। এই যেন দুধের স্বাদ ঘোলে মেটানো। বাঙালির সবচেয়ে প্রিয় খেলা ফুটবলে বাংলাদেশের অর্জন নেই তেমন কোনো একটা। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাই ঘুরে ফিরে ব্যর্থতাই শেষ পর্যন্ত সঙ্গী হয়েছে লাল সবুজদের। তবে সেখান থেকে কিছুটা দূরে সরে বাংলাদেশের সমর্থকরা চোখ কিন্তু রাখছেন কোপা এবং ইউরোতে, যেখানে নিজেদের পছন্দের যে দলগুলো রয়েছে তাদের হিসাব মেলাতে ব্যস্ত এইসব সমর্থকরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। না, একদম চোখ রাখতেই হবে এবং খেলা দেখতে হবে। কোনটা সেরা, এই প্রশ্নের উত্তর জানতে হলে মনে হয় যেটা ফাইনাল ম্যাচে যে জায়গাটা সবচেয়ে জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে, ইউরোপে হোক কিংবা লাতিন আমেরিকায়, সেই টুর্নামেন্টটা দিন শেষে হয়তো আলো কাড়বে। একদমই তাই। বাংলাদেশে যেহেতু আর্জেন্টিনার সমর্থকরাই একটু বেশি, ব্রাজিল আর্জেন্টিনা বোথ টিমস, আর ফাইনালি যেহেতু খেলছে আর্জেন্টিনা, আমার কাছে মনে হচ্ছে যে কোপা আমেরিকাটা সবাই বেশি প্রাধান্য দিবে, ইউরোটাও প্রাধান্য দিবে, কোপাটা একটু এগিয়ে রাখছি আমি। একেবারে। তবে ব্যাক টু ব্যাক রাত জেগে সকালে ম্যাচ দেখাবো মুশকিল। তবে দুই ম্যাচ নিয়ে কথা বলা যাবে, অন্তত যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য আমি আমন্ত্রণ জানাতে চাই ফিরোজ মাহমুদ টিটুকে, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় দল। তার সঙ্গে আলোচনা হবে ইউরো কোপা নিয়ে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো বেশ ভালো। বসবেন। ব্রাজিল তো আসবে না আলোচনায় খুব একটা, আপনি আসলে সেটা হয়তো এক্সপেক্ট করেন। তবে ফাইনাল এবং যে প্রশ্নটা ছিল রিপোর্টে, কোন ফুটবল সেরা, যেহেতু দুই টুর্নামেন্ট একসঙ্গে চলছে, ইউরোপ নাকি লাতিন আমেরিকা, কোন ফুটবল ভালো হচ্ছে এখন পর্যন্ত আপনার কি অবজারভেশন?
অ্যাকচুয়ালি ল্যাটিন ফুটবলের ধরনটা একরকম, ইউরোপিয়ান ফুটবলের ধরনটা আর একরকম। তবে আমরা যে শৈল্পিক ফুটবল যেটা আমরা দেখেছি ল্যাটিন আমেরিকার, আমি একটু আগে শুনছিলাম মানিক ভাই সেই কথা বলছিলেন, এবং ইউরোপের ফুটবলটা আসলে একটু পাওয়ার নির্ভর ফুটবল। তবে ল্যাটিনের যে আগের যে শৈল্পিক ফুটবল সেখান থেকে কিন্তু ল্যাটিন আমেরিকা একটু বের হয়ে আসছে, এখন পাওয়ারের সংমিশ্রণ এটার মধ্যে ঘটাচ্ছে আমি যেটা দেখছি। যে ইদানিংকার ফুটবলে ল্যাটিন আমেরিকাও কিন্তু একটু পাওয়ারের দিকে নির্ভরশীল। এই জেনারেশন বা ইয়াং জেনারেশনটা হচ্ছে বিশেষ করে তারা ইউরোপে যখন খেলতে যায় তখন ইউরোপের খেলাগুলোতে সাধারণত তারা এই পাওয়ারে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এবং এই পাওয়ারটাকেও প্রয়োজনও আছে আমি মনে করি ফুটবলে। বর্তমান ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে এবং সেখানে পাওয়ারের সংমিশ্রণটাও খুব দরকার আছে। তবে ল্যাটিন আমেরিকার যে ফুটবল সেখানে পাওয়ারের সাথে শৈল্পিক বিষয়টাকে তারা ধরে রাখার চেষ্টা করছে আর কি। সেই ক্ষেত্রে আমার কাছে দুইটা ফুটবলের মধ্যে যদি আমি ব্যক্তিগতভাবে আসলে ফুটবল দেখতে ভালো লাগে ল্যাটিন ফুটবল, বাট অ্যাকচুয়ালি মাঠের পারফরমেন্সে এখন ইউরোপের ফুটবল অনেক এগিয়ে। কারণ ল্যাটিন ফুটবলে যেটা আমি দেখছি সংখ্যাগত দিক থেকে, যদি আপনি দেশের সংখ্যাগুলো দেখেন ভালো ফুটবল সেখানে ল্যাটিন আমেরিকার সংখ্যাটা কিন্তু কম, এবং ইউরোপে কিন্তু প্রত্যেকটা টিমের ভিতরে যে ফাইটগুলো থাকে, দেখেন আপনি ইউরোতেও অনেক ভালো ভালো টিম কিন্তু আসতে পারে না, ইউরো খেলতে পারে না। তো অনেক সময় দেখা যাচ্ছে ইতালি ইউরো খেলতে পারছে না, নেদারল্যান্ড ইউরো খেলতে পারছে না, এরকম বড় বড় টিমগুলোও কিন্তু খেলতে পারছে না। যে কম্পিটিশনটা এখানে আছে সেই দিক থেকে আমি বলবো ইউরোপের ফুটবলটা একটু এগিয়ে কম্পিটিশনের দিক থেকে, যেখানে অনেকগুলো টিমের পারফরমেন্স করতে হয়। ল্যাটিনটা একটু সেই ক্ষেত্রে লাতিনে আসলে ওই ধরনের একই স্ট্রেংথের দলের সংখ্যা কম। ফাইনাল কোনটা আসলে আপনার মতে জমজমাট হতে যাচ্ছে? ফাইনাল অ্যাকচুয়ালি আমি যদি বলি অবশ্যই স্পেন এবং ইংল্যান্ডের ফাইনালটা একটু জমজমাট হবে, এবং এটা আমি ভালো একটা ফুটবল আশা করি। এবং আর্জেন্টিনা এবং কলম্বিয়ার যে ফুটবল, এটাও আমার কাছে মানে শৈল্পিক ফুটবল আমার কাছে মনে হয় যে দুইটা দলই যেভাবে খেলে কিছুটা আমরা শৈল্পিকতার ছোঁয়া আমরা ল্যাটিন আমেরিকায় কিছুটা দেখতে পারবো এই টুর্নামেন্ট ফাইনালে। হ্যাঁ, প্রশ্ন নিশ্চয়ই থাকবে। কলম্বিয়ার কথা বলছিলেন। একদম কলম্বিয়ার কথা বলছিলাম। অ্যাকচুয়ালি যারা ব্রাজিলের সাপোর্টার তারা তো আর আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারছে না, নিশ্চয়ই কলম্বিয়াকে সাপোর্ট করবে। সেক্ষেত্রে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ আর লিওনেল মেসি, কার টুর্নামেন্টটা আসলে খুব বেশি ভালো যাচ্ছে আপনার মতে? না, টুর্নামেন্ট অবশ্যই হামেস রদ্রিগেজ পারফরমেন্সের দিক থেকে আমি বলবো যে লিওনেল মেসি কিন্তু এই কোপা আমেরিকাতে সেই ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা কিন্তু ছিল না। বাট লিওনেল মেসি হামেস রদ্রিগেজের যে পারফরমেন্সটা এটা আসলেও চোখে পড়ার মতো এবং যথেষ্ট ভালো পারফর্ম করেছে, এবং এই দিক থেকে লিওনেল মেসির চেয়ে এই টুর্নামেন্টে আমি হামেস রদ্রিগেজের পারফরমেন্সটাকে ভালো বলবো। কলম্বিয়ান ফুটবল নিয়ে যেহেতু কথা হচ্ছেই, কলম্বিয়ান ফুটবলের একটা আমাদের হাতে প্রতিবেদন আছে, সেটা দেখে আবার আলোচনায় ফিরব। প্রায় 2 যুগের অপেক্ষা ঘুচিয়ে কোপার শিরোপার খুব কাছে কলম্বিয়া। দেশব্যাপী চলছে আনন্দ উৎসব। এরই মধ্যে ফাইনালের দিন ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দিনটিকে উদযাপনের বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। দেশটির সান্টা ক্লারা কনভেন্টের কিছু নানান ফুটবলের প্রতি জানিয়েছেন অন্যরকম ভালোবাসা। ম্যাচের হিসাবে টানা 27 ম্যাচ আর সময়ের হিসাবে 2 বছর 5 মাস অপরাজিত থাকা কলম্বিয়া কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল। ব্রাজিলকে হারিয়ে সেমিতে আসা উরুগুয়ানদের সামনে 10 জনের কলম্বিয়া পায় ইতিহাস গড়া জয়। 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালের মঞ্চে কলম্বিয়া। কোপার এই ফাইনাল ঘিরে কলম্বিয়ায় এখন উৎসব মুখর পরিবেশ। দলকে উৎসাহ আর সমর্থন দেওয়ার জন্য কলম্বিয়ায় নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। নিউ ইয়র্কে জাতিসংঘের একটি কার্যক্রমে অংশ নেওয়ার সময় এই ঘোষণা দেন কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা ফাইনালের দিনে নাগরিক ছুটি উদযাপন করব, যেটাকে আমরা কলম্বিয়ার ঐক্য দিবস হিসেবে কল্পনা করব। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে সেদিন তাদের কর্মীদের বাড়িতে থাকতে, পান করতে, নাচতে, আনন্দ করতে, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সাথে আনন্দ উদযাপন করতে দেওয়া উচিত, এবং আমাদের বিশ্বাস করা উচিত যে ঐক্য সম্ভব। অন্যদিকে কলম্বিয়ায় এই ফুটবল উৎসবের মৌসুমে
আলাদা করে নজর কেড়েছেন রাজধানী বোগাটার পশ্চিমে সান্টা ক্লারা কনভেন্টের কিছু নান। কোপা আমেরিকা শুরুর পর থেকে নিজেদের মধ্যে নিয়মিত ফুটবলে মাতেন ক্লারিসা সিস্টার্স। ধর্মের পথে নিজেদের উৎসর্গ করা এই সিস্টারদের ফুটবলের প্রতি ভালোবাসা আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমেও। কলম্বিয়ার পতাকার আদলে বানানো স্কার্ফ পরে জাতীয় দলের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা তাদের। আমরা প্রার্থনা করি প্রভুর আশীর্বাদে খেলাটি হবে। আমরা দু দলের জন্যই প্রার্থনা করি একটি সুষ্ঠু খেলা হোক। খেলাটা একসাথে উপভোগ করাই আসল। আমরা জাতীয় দলের সঙ্গে আছি। এখন পর্যন্ত সবগুলো খেলা আমরা জিতেছি। আনন্দ ভাগাভাগি করার একটা চমৎকার মুহূর্ত। এটা একটা বড় চ্যালেঞ্জ। আর্জেন্টিনা অনেক ভালো দল, তবে তাদের সাথে প্রতিযোগিতা করাটা দারুণ হবে। কলম্বিয়ার কোপা জয়ের সামর্থ্য আছে তা প্রমাণের এটা দারুণ সুযোগ। আমরা একটা ম্যাচের পর সবচেয়ে বেশি যেটা উপভোগ করি তা হলো গোটা কলম্বিয়া এক হয়ে যায়। তার মধ্যে যতই পার্থক্য থাক না কেন, ওই মুহূর্তটা শুধুই ভালোবাসার, একতার, আনন্দের, যেটা আমাদের কলম্বিয়ান হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। একদিকে আর্জেন্টিনা তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইবে, অন্যদিকে কলম্বিয়া নতুন করে লিখতে চাইবে ইতিহাস। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। কলম্বিয়ার জন্য কতটা স্পেশাল সেটা আমরা দেখলাম এবারে এই আসরটা, কারণ দীর্ঘ আসলে 23 বছর পর এবং টানা 28 ম্যাচ অপরাজিত, কি দারুণ ছন্দে আছে। সামনে যদিও আর্জেন্টিনা, তারা আসলে কতটা এই ম্যাচটাই তাদের দিকে অ্যাডভান্টেজ থাকতে পারে কিনা কোনো? কলম্বিয়া অবশ্যই অনেকদিন পরে ফাইনালে এসছে এবং ফাইনাল তারা তো আসলে ছাড় দেওয়ার জন্য আসেনি, তারা খেলবে খেলার মতো এবং ট্রফি উদযাপনের জন্যই কিন্তু তারা চাবে। আর্জেন্টিনাও কিন্তু সেই দিক থেকে বলতেই হয় না, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম এখন। সো ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ হবে। কলম্বিয়ার জন্য খুব কঠিন একটা বাধা। আমি মনে করি যে সেই দিক থেকে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনে আমি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবো। তবে কলম্বিয়ার আর একটা বড় প্রবলেম হচ্ছে ওদের বোধহয় কয়েকটা প্লেয়ার বোধহয় কার সমস্যায় খেলতে পারবে না, এটাও একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো আমার কাছে তারপর মনে হয় ম্যাচটা ভালো হবে, কিন্তু আমার কাছে আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে হবে আর কি। একদমই তাই। এদিকে যদি আমরা একটু ইউরোর দিকে যাই, বার্লিনে কে হতে যাচ্ছে ইউরোপের রাজা, ইংল্যান্ড নাকি স্পেন? আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচে যতটা প্রেডিক্ট করা সহজ, এটা কিন্তু অতটা সহজ না। এটা আসলে দুই দলকেই 50-50-তে বলা যায় এবং সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে স্পেনের খেলাটাকে পছন্দ করছি এবং আমার কাছে স্পেনের পক্ষেই আমার সাপোর্টটা থাকবে আর কি। কি কারণে মনে হচ্ছে স্পেন? এটা আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা টেকনিক্যালি আমার কাছে মনে হচ্ছে স্পেন এগিয়ে আছে এবং ওরা যে ধরনের ফুটবলটা খেলছে, মানে ওদের মতন হয়তো এত পাওয়ার ফুটবল খেলছে না, সেখানে একটু টেকনিকের সংমিশ্রণ স্পেন করছে, যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে হয়তো ওদেরকে এগিয়ে রাখবে এই জায়গাটাতে। ইউরোতে এমনি এবারে আসলে যেভাবে খেলা দেখা গেল, ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্স নজর কেড়েছে কিনা, বা স্ট্রাইকারদের মধ্যে কার মোটামুটি খেলা সবচেয়ে ভালো লাগলো? ইন্ডিভিজুয়াল বলতে আমি যে কটা খেলা দেখেছি এর মধ্যে অবশ্যই এখানে মার্টিনেজ ভালো স্কোর করেছে এই কোপা আমেরিকাতে, যেহেতু অনেকগুলো মানে টুর্নামেন্টে আমি ওকে দেখেছি যে ভালো স্কোরটা করতে পারেন। ও যেভাবে ইউরোপে খেলে দেশের হয়ে কিন্তু ওইভাবে খেলতে পারছিল না, স্কোর পাচ্ছিল না। সেই দিক থেকে আপনার কোপাতে মার্টিনেজ খুব ভালো করেছে। আর এদিক থেকে আপনার ইউরোপে যদি বলি, আমি ইউরোপে মোটামুটি অলমোস্ট বেলিংহ্যাম ভালো ছিল, আপনার স্টাকাও ভালো করেছে এবং এদিকে আমি মানে খুবই জুনিয়র প্লেয়ার লামিন ইয়ামাল, ও আসলে অসাধারণ একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে এবং মানে ওর এই বয়সে যে সেন্সগুলো আমি দেখলাম, ফুটবল টাচগুলো যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে ও অনেক ম্যাচিওর একটা প্লেয়ার এই বয়সেই এবং ফিউচারের জন্য ও একটা ভালো প্লেয়ার। অলমো খুব অস্বাভাবিক আমার কাছে মনে হয়েছে একটা ভালো একটা প্লেয়ার স্পেন টিমের জন্য। তো এই ধরনের কিছু প্লেয়ার আছে যাদের খেলাগুলো আমাকে বিশেষ করে আকৃষ্ট করেছে আর কি। আর হ্যারি কেন তো আছেই সিনিয়র প্লেয়ার হিসেবে,
তো লেটস সি, দেখা যাক। তার দলও এখনো টিকে আছে। সব মিলিয়ে দারুণ একটা রাত এবং ভোর সকাল কাটবে ফুটবলে, সেই প্রত্যাশা। দারুণ দুটো ম্যাচ উপভোগ্য হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, যমুনা টিভির দর্শকদেরকে ধন্যবাদ। শনিবার দুপুরে অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, আকবর আলীর নেতৃত্বে 3 ফরম্যাটের জন্য অভিজ্ঞ ও শক্তিশালী দল গেছে অস্ট্রেলিয়া। দুর্লভ এই সুযোগ কাজে লাগানোর কথা বলছেন নির্বাচক হান্নান সরকার। দলের ক্রিকেটাররাও মুখে অজি কন্ডিশনের সাথে মানিয়ে নিতে। শনিবার সকালে মিরপুরের হোম অফ ক্রিকেটের একাডেমি ভবনে এই ব্যস্ততা এইচপি দলের অস্ট্রেলিয়া সফরের জন্য। পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, সাদমান হোসেন, তানজিদ হাসান তামিম, শাহাদাত দীপু, আফিফ হোসেন, আবু হায়দার রনির মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারদের সাথে জিসান আলম, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মণ্ডল, মারুফ মৃধার মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা এবার যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে, যা দেশের ক্রিকেটের বিরল ঘটনা বলাই যায়। কারণ 2008 সালে সবশেষবার অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। এরপর থেকে টাইগারদের আর সিরিজ খেলার আমন্ত্রণ জানায়নি অজি বোর্ড। তবে প্রায় 20 বছর পর 2027 সালে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাবার কথা। মূল দলের এই সফরের আগে এইচপি দলের সিরিজটা থেকে পুরোপুরি ফায়দা নিতে চান নির্বাচক হান্নান সরকার ও লঙ্গার ভার্সন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। আমাদের 2008-এর পর আর কেউ যায়নি, সো সেই জায়গা থেকে তো এটা বিরাট একটা এক্সাইটমেন্টের ব্যাপার। আর টিমটা যখন অস্ট্রেলিয়া, সেই জায়গা থেকে অস্ট্রেলিয়া দেশের নাম যখন আসে তখন সেই এক্সাইটমেন্টটা কাজ করাটাই স্বাভাবিক। যেহেতু এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ডেভেলপমেন্ট প্রসেস, সেই জায়গা থেকে ডেভেলপমেন্টের পার্ট হিসেবে তারা যাচ্ছে এবং তারা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করার মতো অ্যাবিলিটি রাখে বলেই তারা এখানে এসেছে বা এখানে যাচ্ছে। এখানে যে গ্রুপটা আছে এখানে কেউই অস্ট্রেলিয়া ট্যুর করা হয় না, এটাই আমাদের ফার্স্ট ট্যুর। সো এটা আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ট্যুর এবং আমাদের 2027-এও এখানে অস্ট্রেলিয়ার সাথে হয়তো টেস্ট সিরিজ আছে, ওইটার জন্য আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হবে এই ট্যুরটা। শনিবার কোচিং স্টাফ ও ক্রিকেটার মিলে 24 সদস্যের বহর গেছে অস্ট্রেলিয়ায়। মূলত এটি লঙ্গার ভার্সন দল। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ এইচপি দল প্রথমে খেলবে 4 দিনের 2টি ম্যাচ। ডারউইনে পাকিস্তান এ দল, যেটি পাকিস্তান শাহিন নামে পরিচিত, তাদের বিপক্ষে এইচপি দল খেলবে 4 দিনের ম্যাচ। এরপর হবে পাকিস্তান শাহিন, নর্দার্ন টেরিটরি ও বাংলাদেশ এইচপি দলের মধ্যে 3 দলের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে বিগ ব্যাশ ও পাকিস্তান শাহিন সহ মোট 9 দল নিয়ে 9 থেকে 18 আগস্ট হবে টি20 টুর্নামেন্ট। বড় এই মঞ্চে তাই সেরাটা দিতে মুখিয়ে ক্রিকেটাররা, কোচিং স্টাফরাও সর্বোচ্চটা চান দলের সব খেলোয়াড়ের কাছ থেকেই। ক্রিকেট খেলা, সেটা দিয়ে খেলা, আর ওইখানে তো প্রথমবার যাচ্ছি, তো ওটা যতটা পারি এক্সপিরিয়েন্স গেদার করা নিজের মধ্যে। এবং আমি আশা করি এখান থেকে আপনারা আগামীতে কমসে কম 2-3 জন ব্যাটসম্যান পাবেন ইনশাআল্লাহ এখান থেকে ন্যাশনাল টিমে খেলতে আশা করি। For me, HP is a standard that you look to develop players. So I'm looking for players to develop and learn as much as they can. হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। গ্রি-এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।